আসসালামু আলাইকুম ভাইয়েরা আপুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরাও ভালো আছি। এই যে আমার সেই ধান লাগাইছিলাম, সেই ধানের ভুঁইতে চলে আসলাম পানি আছে কিনা দেখার জন্য। ভুঁইতে তে অনেক আগে মনে হয় একটা ভিডিও দেখাইছিলাম ভুঁই। এই দেখেন, এই যে ধানের এই অবস্থা, ইনশাল্লাহ খুবই ভালো একটা অবস্থা। দেখেন কি সুন্দর ধান আল্লাহ দিয়েছে ইনশাল্লাহ। এর আগে কিন্তু কোনোদিনই চাষ করিনি, এই প্রথম। সেই তুলনায় আল্লাহ খুবই ভালো ধানই দিয়েছে। এই জন্য এই কলেজ যেখানে ডাউন ছিল 7 দিস, তো সব জায়গায় এখন একই রকম হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর ধানটা ইনশাল্লাহ আমার হয়েছে। এইবারটা এই ভুঁইটা চাষ করলাম, এইবারটা ইনশাল্লাহ আরোগুলো লাগাবো ধান। আমি তো বুঝিনি বুঝলে এককানি মনে করেন যে সে আমার দিছিল, আমার এককান জমি আমি নিছিলাম। ধানে দেখেন সব বাইল বেরোচ্ছে, এই যে বাইল বেরিয়েছে। চারিদিকটা ঘুরে আমি দেখবো যে ধানে কোনো পোকা লেগেছে নাকি। পোকা লাগছে, আবার ইঁদুর লাগছে, ওই জন্য পুরো জমিটা আমার ঘুরে দেখতে হবে। দেখেন আলির পাড়ে কি ঘাস, গরু থাকলে কেটে নিয়ে দিলে গরুটি খায়, কিন্তু গরু তো নেই আমার। কিন্তু ধানের ভুঁইতে পানি নেই, এই পাশের ভুঁইতে আছে, কিন্তু আমার এই জমিটায় পানি নেই। কিছু ঘাস হয়েছে, সেদিকে মেরে দেখলাম। সব ঘাস তো আর মারা যায় না, কিছু ঘাস থেকে যায়। সেদিকে মারার পরেও মনে করেন যে ঘাস ঘাস কিছু রয়েছে। ধানটা কিন্তু এই কলটায় বেশি বেঁধেছে, কি জন্য? এই কলটায় পানি থাকে সবসময়, সেই জন্য এই কলে ধানটা বেশি ভালো হয়েছে। আমি কিন্তু যে পাখি বসার জন্য সে কাকতুয়া দিয়েছিলাম, কিন্তু সেইটাই দেখেন ধানের নিচেই চলে গেছে। ধানটা খুবই ভালো হয়েছে ইনশাল্লাহ। এই দেখেন এই কলে মাটি দেখা যাচ্ছে না। এরা ধানের কিন্তু থোড় এসে গেছে, বাইল বেরোবে। তো আমাদের ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ধান কেমন হয়েছে। এই সকালবেলা কিন্তু এই দেখেন আমার লুঙ্গি টুঙ্গি কিন্তু সব ভিজে গেছে, তারপর আমি সকালবেলা আসছি দেখার জন্য। এর মধ্যে ঘাস মারতে আর লাভা যাচ্ছে না, কিন্তু ধানের তো থোড় এসে গেছে, এর মধ্যে লাভলি ধান ভাঙিয়ে যাচ্ছে। এই পাশটা দিয়ে একটু ডাউন ছিল, কিন্তু এই পাশটা
সেদিনকে সার দিয়ে এখন ধান সব একরকম হয়ে গেছে চারিদিকে, সব জায়গায় কিন্তু একই রকম। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে আমি আগামীবার যাতে আরও ধান লাগাতে পারি। দেখেন এইসব ধানের চেয়ে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার ধানটা কিন্তু খুবই ভালো। এই ভুঁইতে দেখেন অনেক ঘাস আছে, কিন্তু আমার ঘাস আমি কিন্তু নিড়িয়ে দিছিলাম, আর অল্প কিছু হয়তো আছে, সব ঘাস তো আর মারা যায় না, ওই জন্য কিছু ঘাস রয়ে গেছে। কিন্তু এরই মধ্যে এখন লাভ দিয়ে গেলে একটা ঘাস মারতে গেলেই কিন্তু আমার দুটো ধান নষ্ট হয়ে যাবে, ওই কারণে এরই মধ্যে আর লাভবো না। এই ঘাসগুলো বলবো আমি ট্রেনে ছিঁড়িয়ে দেবো। আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তে সকালবেলা মনে করেন যে এই যে মাঠে চলে আসলাম, আসলেই কিন্তু ধানটা লাগালে কিন্তু ধানের ভুঁইতে আসলে কিন্তু মনটা আসলে খুবই ভালো হয়ে যায়, যতই খারাপ থাকুক। তো কিন্তু আমি এই প্রথম চাষ করলাম, কিন্তু প্রথম চাষ হিসাবে ধান কিন্তু এই দেখেন আশপাশের চেয়ে কিন্তু ইনশাল্লাহ মোটামুটি আমার ধানটা কিন্তু খুবই ভালো, যেহেতু নতুন হিসাবে। কিন্তু এটা আমি সার দিয়েছি, আমি নিড়াইছি, আমি সব কিছুই কিন্তু আমি করেছি, এটা কিন্তু কোনো মানুষ দিয়ে করা হয়নি, সব কিছু আমি নিজেই করেছি। তো চাষ করতে কিন্তু আসলে খুবই ভালো লাগলো। আমি সেদিনকে এসে কিন্তু পুরো ভুঁর ঘাস, এই ভুঁইটা কিন্তু মেলা বড়ই, কিন্তু এই ভুঁর ঘাস আমি সব নিজে এসে মারিছি। তে আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে একটু মেহরবানি করে সাবস্ক্রাইব করে দিন, দিয়ে আমাদের পাশেই থাকেন। আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটি কমেন্টে জানাবেন যে কোন জায়গা থেকে দেখছেন, আর অনুরোধ দয়া করে একটি মেহরবানি করে একটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।